নমস্কার বন্ধুরা, প্রতিযোগিতামূলক পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের আজকের বিশেষ মিক্সড মক টেস্টে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইতিহাস, ভূগোল এবং সংবিধান থেকে বাছাই করা এমন 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যা বিগত বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে এবং আপনাদের আগামী পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নের উত্তর ভাবার জন্য আপনারা সময় পাবেন মাত্র 3 সেকেন্ড। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই জানাবেন আজকের 30টি প্রশ্নের মধ্যে আপনার স্কোর কত হলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত প্র্যাকটিস সেট পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, স্বাধীনতার সময় ভারতের রাজ্যগুলি প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? অপশান এ 2টি, অপশান বি 3টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। সঠিক উত্তর হল অপশান সি 4টি। পরবর্তী প্রশ্ন, 1950 সালে স্বাক্ষরিত নেহেরু লিয়াকত যে চুক্তি হয়েছিল সেখানে প্রধানত কোন উদ্দেশ্য করা হয়েছিল নেহেরু লিয়াকত চুক্তিটা? অপশান এ ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত নির্ধারণ করার জন্য, অপশান বি কাশ্মীর সমস্যা সমাধানের জন্য, অপশান সি উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও অধিকার রক্ষার জন্য, অপশান ডি উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য। সঠিক উত্তর হল অপশান সি উভয় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও অধিকার রক্ষার জন্য। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের সিংহভাগ অংশ প্রায় 60% কোন উৎস থেকে নেওয়া হয়েছে? অপশান এ ব্রিটিশ সংবিধান, অপশান বি মার্কিন সংবিধান, অপশান সি ভারত শাসন আইন 1935, অপশান ডি আইরিশ সংবিধান। সঠিক উত্তর হল অপশান সি ভারত শাসন আইন 1935 সালের। ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি খতিয়ে দেখার জন্য 1948 সালে গঠিত প্রথম কমিশন কোনটি ছিল? অপশান এ ধর কমিশন, অপশান এখানে মিস্টেক হয়েছে, অপশান বি হবে এখানে, অপশান বি জেভি কমিটি, অপশান সি ফজল আলী কমিশন, না অপশান ডি সরকারিয়া কমিশন। সঠিক উত্তর হলো ধর কমিশন। দণ্ডকারণ্য প্রকল্প দণ্ডকারণ্য প্রজেক্ট প্রধানত কোন অঞ্চলে উদ্বাস্তুদের পুনর্বাসনের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছিল? অপশান এ পাঞ্জাব থেকে আগত উদ্বাস্তুদের, অপশান বি পূর্ব পাকিস্তান থেকে আগত উদ্বাস্তুদের, অপশান সি সিন্ধু প্রদেশ থেকে আগত উদ্বাস্তুদের, অপশান ডি আফগানিস্তান থেকে আগত উদ্বাস্তুদের। সঠিক উত্তর হল অপশান বি পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের। ভারতীয় সংবিধানের প্রকৃতি কেমন? অপশান এ সম্পূর্ণ নমনীয়, অপশান বি সম্পূর্ণ অনমনীয়, অপশান সি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হল অপশান সি আংশিক নমনীয় ও আংশিক অনমনীয়। 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? অপশান এ কে এম পানিক্কর, অপশান বি ফজল আলী, অপশান সি এইচ এন কুঞ্জুরু, অপশান ডি পত্তি শ্রীরামুলু। সঠিক উত্তর হল অপশান বি ফজল আলী। মরিচ ঝাঁপি ঘটনাটি কবে ঘটেছিল? অপশান এ 1948 সালে, অপশান বি 1958 সালে, অপশান সি 1971 সালে, অপশান ডি 1979 সালে। সঠিক উত্তর হলো অপশান ডি 1979 সালে। ভারতীয় সংবিধানকে কে আইনজীবীদের স্বর্গরাজ্য বা লয়ার্স প্যারাডাইস বলে সমালোচনা করেছেন? অপশান এ কে সি হুইয়ার, অপশান বি স্যার আইভর জেনিংস, অপশান সি গ্র্যানভিল অস্টিন, অপশান ডি ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর হলো অপশান বি স্যার আইভর জেনিংস। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম অঙ্গরাজ্য কোনটি? অপশান এ পশ্চিমবঙ্গ, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি তামিলনাড়ু, অপশান ডি পাঞ্জাব। সঠিক উত্তরটি হল অপশান বি অন্ধ্রপ্রদেশ। পাঞ্জাব ও বাংলার উদ্বাস্তু সমস্যার মধ্যে একটি প্রধান পার্থক্য কী ছিল? অপশান এ পাঞ্জাবের ক্ষেত্রে দেশান্তর ছিল আকস্মিক ও সম্পূর্ণ, অন্যদিকে বাংলার ক্ষেত্রে তা ছিল দীর্ঘস্থায়ী এবং ধাপে ধাপে। অপশান বি বাংলার উদ্বাস্তুদের চেয়ে পাঞ্জাবের উদ্বাস্তুরা বেশি সরকারি সাহায্য পেয়েছিল। অপশান সি বাংলার উদ্বাস্তুরা কৃষিকাজে যুক্ত ছিল কিন্তু পাঞ্জাবের উদ্বাস্তুরা ছিল শহরে। অপশান ডি পাঞ্জাবে কোনো বিতর্ক ছিল না কিন্তু বাংলার উদ্বাস্তুদের নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। সঠিক উত্তর হলো অপশান এ পাঞ্জাবের ক্ষেত্রে দেশান্তর ছিল আকস্মিক ও সম্পূর্ণ, অন্যদিকে বাংলার ক্ষেত্রে তা ছিল দীর্ঘস্থায়ী এবং ধাপে ধাপে। সংবিধানের কোন সংশোধনীকে মিনি কনস্টিটিউশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, মিনি কনস্টিটিউশন বলা হয় সংবিধানের কোন সংশোধনীকে?
অপশান এ 44তম সংশোধনী 1978, অপশান বি 42তম সংশোধনী 1976, অপশান সি 86তম সংশোধনী 2002 সালে, অপশান ডি 24তম সংশোধনী 1971 সালে। সঠিক উত্তর হল অপশান বি 42তম সংশোধনী 1976 সালে। পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবিতে আন্দোলন করতে গিয়ে কতদিন অনশনের পর পত্তি শ্রীরামুলু মৃত্যুবরণ করেন? অপশান এ 52 দিন, অপশান বি 56 দিন, অপশান সি 60 দিন, অপশান ডি 64 দিন। সঠিক উত্তর হল অপশান বি 56 দিন। মেঘে ঢাকা তারা চলচ্চিত্রটি কার পরিচালনায় নির্মিত? অপশান এ সত্যজিৎ রায়, অপশান বি মৃণাল সেন, অপশান সি ঋত্বিক ঘটক, অপশান ডি তপন সিনহা। সঠিক উত্তর হল অপশান সি ঋত্বিক ঘটক। ভারতীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি ডিপিএসপি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন দেশের সংবিধান থেকে গৃহীত? অপশান এ আয়ারল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি জার্মানি, অপশান ডি কানাডা। সঠিক উত্তর হল অপশান এ আয়ারল্যান্ড। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে 1956 সালে রাজ্যগুলির পুরনো শ্রেণীবিভাগ বিলুপ্ত করা হয়? অর্থাৎ পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি বিলুপ্ত করা হয়। অপশান এ প্রথম সংবিধান সংশোধনী, না 42তম, না অপশান সি 44তম, না অপশান ডি 7ম। সঠিক উত্তর হলো অপশান ডি 7ম সংবিধান সংশোধনের মাধ্যমে 1956 সালে রাজ্যগুলির পুরনো শ্রেণীবিভাগ বিলুপ্ত করা হয়। পূর্ব পাকিস্তান থেকে আগত বয়স্ক, বিধবা ও শারীরিকভাবে অক্ষম মানুষদের জন্য সরকার কী ধরনের ক্যাম্প তৈরি করেছিল? অপশান এ ট্রানজিট ক্যাম্প, অপশান বি কৃষি পুনর্বাসন কেন্দ্র, অপশান সি স্থায়ী দায় ক্যাম্প, অপশান ডি ভোকেশনাল ট্রেনিং সেন্টার। সঠিক উত্তর হল স্থায়ী দায় বা পার্মানেন্ট লায়াবিলিটি ক্যাম্প। আইনের শাসন রুল অফ ল এর ধারণাটি কোন দেশের শাসন ব্যবস্থা থেকে নেওয়া হয়েছে? অপশান এ আমেরিকা, অপশান বি ফ্রান্স, অপশান সি গ্রেট ব্রিটেন, অপশান ডি সুইজারল্যান্ড। সঠিক উত্তর হল অপশান সি গ্রেট ব্রিটেন। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারত কয়টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয়েছিল? অপশান এ 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান বি 15টি রাজ্য 7টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান সি 12টি রাজ্য ও 5টি কেন্দ্রশাসিত অঞ্চল, অপশান ডি 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর হল অপশান এ 14টি রাজ্য 6টি কেন্দ্রশাসিত অঞ্চল। 1950 সালে নেহেরু লিয়াকত চুক্তির ফলে কী পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল? অপশান এ উদ্বাস্তুদের স্থায়ীভাবে ভারতে নাগরিকত্ব প্রদান করা, অপশান বি উদ্বাস্তুরা যাতে তাদের ফেলে আসা সম্পত্তি বিক্রি করতে বা তার বিনিময়ে ক্ষতিপূরণ পেতে পারে তার ব্যবস্থা করা, অপশান সি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ সামরিক বাহিনী গঠন, অপশান ডি উদ্বাস্তুদের পুনরায় পূর্ব পাকিস্তানে ফেরত পাঠানো বাধ্যতামূলক করা। সঠিক উত্তর হল অপশান বি উদ্বাস্তুরা যাতে তাদের ফেলে আসা সম্পত্তি বিক্রি করতে বা তার বিনিময়ে ক্ষতিপূরণ পেতে পারে তার ব্যবস্থা করা। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশান এ কানাডা, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি দক্ষিণ আফ্রিকা, অপশান ডি সোভিয়েত ইউনিয়ন। সঠিক উত্তর হল অপশান বি অস্ট্রেলিয়া। পরবর্তী প্রশ্ন, বোম্বাই রাজ্যটি ভেঙে কোন দুটি নতুন রাজ্য গঠিত হয়েছিল? অপশান এ বিহার ও ঝাড়খণ্ড, অপশান বি গুজরাট ও মহারাষ্ট্র, অপশান সি মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, অপশান ডি পাঞ্জাব ও হরিয়ানা। সঠিক উত্তর হল অপশান বি গুজরাট ও মহারাষ্ট্র। বোম্বাইকে ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্য গঠিত হয়েছিল। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? অপশান এ মোহাম্মদ আলী জিন্না, অপশান বি শেখ আবদুল্লাহ, অপশান সি লিয়াকত আলী খান, অপশান ডি রহমত আলী। সঠিক উত্তর হল অপশান সি লিয়াকত আলী খান। ভারতীয় সংবিধানে কোন ধরনের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া হয়েছে? অপশান এ দ্বৈত নাগরিকত্ব, অপশান বি একক নাগরিকত্ব, অপশান সি আঞ্চলিক নাগরিকত্ব, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হল অপশান বি একক নাগরিকত্ব। কত সালে ফরাসি উপনিবেশ পন্ডিচেরি, যেটাকে পুদুচেরি বলা হয়, আনুষ্ঠানিকভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়? অপশান এ 1954, অপশান বি 1962, অপশান সি 1956, অপশান ডি 1947। সঠিক উত্তর হলো অপশান বি 1962 সাল। উদ্বাস্তু গ্রন্থের রচয়িতাকে? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান সি হিরণময় বন্দ্যোপাধ্যায়, অপশান ডি কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর হলো অপশান সি হিরণময় বন্দ্যোপাধ্যায়। ভারতে কত বছর বয়সে একজন নাগরিক
ভোটদানের অধিকার পান? অপশান এ 21 বছর, অপশান বি 25 বছর, অপশান সি 18 বছর, অপশান ডি 16 বছর। সঠিক উত্তর অপশান সি 18 বছর। পশ্চিমবঙ্গের প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট মানে গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় চালু করা হয়েছে? অপশান এ দুর্গাপুর, অপশান বি হলদিয়া, অপশান সি খড়গপুর, অপশান ডি সল্টলেক। সঠিক উত্তর হলো অপশান বি হলদিয়া। 2000 সালে বিহার ভেঙে কোন নতুন রাজ্যটি গঠিত হয়? অপশান এ উত্তরাখণ্ড, অপশান বি ছত্তিশগড়, অপশান সি ঝাড়খণ্ড, অপশান ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর হলো অপশান সি ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের উদ্বাস্তু সমস্যার সমাধানের জন্য কোন মুখ্যমন্ত্রী উদ্যোগী হয়েছিলেন? অপশান এ ডাক্তার বিধানচন্দ্র রায়, অপশান বি জ্যোতি বসু, অপশান সি বুদ্ধদেব ভট্টাচার্য, অপশান ডি হিরণময় বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটির উত্তর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের স্কোর কত হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং দেখা হবে নতুন আগামী ভিডিওতে। ধন্যবাদ।